একটা নিরামিষ তরকারি করব। তো আমি ক্যাপসিকাম আর আলু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একদম নিরামিষ তরকারিটা। এটা হবে একটু জিরে ফোটন দেবো, একটু নুন মিষ্টি দেবো, আর কিচ্ছু দেবো না, একদম মাখা মাখা তরকারি হবে। তো পুরো আমি এটা দেখিয়ে দিলাম। দেখো আলু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ নিয়েছি। তো এবার আমি দেবো সাদা তেল দিয়ে এটা বসাতে হয়, একটু জিরে ফোটন দেবো। বন্ধুরা দেখো বন্ধুরা, আমি প্রেশারে করতে হয় এটা। দেখো একটু অল্প তেল দেবো সাদা, দেখো আর কটা জিরে আমি ফেলে দেব, খুব বেশি না, অল্প জিরে, গোটা জিরে ফোটন দিতে হয়। তবে দিচ্ছি আমি পেঁয়াজ কটা তেলের মধ্যে, তারপর দেবো আলুগুলো। এটা প্রেশারে করলে একটু টেস্ট লাগে বেশি, মানে সবটা ঠিকঠাক হয় তো। আর কড়াইতে করলে কি, টমেটোটা পড়লে কি হয়, আলুটা শক্ত হয়ে যায়, ক্যাপসিকামটা শক্ত হয়ে যায়, বলে না। তো দেখছি বন্ধুরা, এগুলো কিচ্ছু দিতে না, একদম সিম্পল তরকারি, রুটি দিয়ে খেতে পারো, খুব ভালো লাগে, রুটি হোক পরোটা হোক, খুব ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো, দেবো আমি একটু নুন দেবো, অল্প নুন দিতে হবে, অল্প তরকারি অল্প নুন দিতে হবে। একটু চিনি দেবো, এই তরকারি একদম হালকা তো, টমেটো তরকারি হালকা একটু চিনি দেবো, অল্প চিনি দেবো বন্ধুরা। তো একটু সামান্য একটু হলুদ দেবো, একটু হলুদ না দিলেও চলে যাবে, কারণ এর মধ্যে টমেটোটা আছে। এই দেখো সামান্য হলুদ দিলাম, একটু জিরের গুঁড়ো দেবো, একটু জিরের গুঁড়ো দেবো। দেখো বন্ধুরা, একটু জিরের গুঁড়ো দিলাম, তারপর মশলাটা লেগে যাবে, একটু জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা দেখো কেমন কষাচ্ছি, একটু নেড়ে ছেড়ে এটাকে হালকা আঁচে দিয়ে একটা সিটি নিয়ে বন্ধ করে দিলে জিনিসটা ঠিক ভালো হয়। দেখছো বন্ধুরা, দেখো হয়ে গেছে, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু লাগবে, ব্যাস হয়ে গেছে সব কিছু দেওয়া। এবার আমি প্রেশারটা বন্ধ করে দেবো, নামার আগে দেখিয়ে দেবো বন্ধুরা যে কী কী দিলাম, খুব ভালো লাগে। দেখো একটু জোলা জোলা মতন করলে তো খুব ভালো লাগে, কেন বসে যাবে, এটা তো রাতের খাবার, একটু জোলা জোলা রাখতে হয়। দেখো ক্যাপসিকামের তরকারি নিরামিষ, কিছু দিইনি, জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দেখিয়ে দিয়েছি রেসিপিটা। তো বন্ধুরা ভালো লাগলে আমার পাশে থেকো, লাইক করো। আর নমস্কার বন্ধুরা, কবিতা রান্নাঘর।